ওই জিনটা আমার স্বপ্নে এসে বলছে আমার সাথে বাস্তবে দেখা করবে। আমার তো ভেবে কেমন ভয় ভয় কাজ করছে। জিনটা অনেক সুন্দর জানিস, কিন্তু আমার সাথে কেন দেখা করে সেটা তো জানি না। আশা কথায় সাবিনা বললেন, এমন ভাবে বলছিস যেন মনে হয় জিনটাকে পছন্দ করছিস। তো না বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড ভুলে জিনটাকে ভালোবেসে ফেললি নাকি? আরে না, সেরকম না। আমি তো এটাই জানি না উনি কেন আমাকে দেখা দেয়। আমার সাথে বাস্তবে দেখা করলে জিজ্ঞাসা করব। তখন আশা বললেন, ঠিক আছে, কথা বলে দেখিস, তবে সাবধানে, কেউ আবার জেনে ফেলবে। আমাকে এই বিষয়ে বলছিস আর কাউকে বলবি না। সাবিনার কথায় আশা বললেন, ঠিক আছে, আমি তাহলে বাড়িতে যাই। আর শোন, আজকে কলেজে যাব না, ভালো লাগছে না, কাল যাবো কেমন? কথাটা বলে আশা বাড়িতে চলে গেলেন। আশা বাড়িতে যাবার পর সারাদিন বাড়িতেই কাটিয়ে দিলেন। সেদিন রাতে খাবার খেয়ে ঘরে শুয়ে আছেন আশা। ওর ঘুম ঘুম ভাব আসতে ও ঘুমিয়ে যাবে এমন সময় ও ঘরে কারো উপস্থিতি টের পান। আশা ঘরে কারো উপস্থিতি টের পেয়ে বাম দিকে ঘুরে দেখেন ওর ঘরে দাঁড়িয়ে আছে সুন্দর একটা ছেলে। ছেলেটাকে দেখে আশা কিছু বলতে যাবে এমন সময় ছেলেটা বলে, ভয় পেও না, আমি মানুষ না, আমি জিনটাক যাকে তুমি স্বপ্নে দেখেছো। তুমি বলছিলে না আমার সাথে বাস্তবে কথা বলবা, তাই কথা বলতে আসলাম। জিনটার কথা আয়েশা বললেন, বিশ্বাস হচ্ছে না, আপনি আমার সামনাসামনি। জীবনে কখনো জিন পরিদের দেখিনি, আজকে প্রথম কোনো জিনকে দেখছি আর কথা বলছি। আচ্ছা, আপনি তো বললেন না আমার স্বপ্নে কেন আসেন? আর আপনি আমাকে স্বপ্নের মধ্যে ওই শিমুল গাছের কাছে দেখা দিয়েছিলেন। ওই শিমুল গাছে তো ভয়ানক জিনেরা থাকে, সবাই তো তাই বলে। আপনি কি ভয়ঙ্কর জিন? আশার কথা জবাবে জিনটা বললেন, না, আমি ভালো জিন। আর ওই শিমুল গাছে আগে ভয়ানক জিনেরা থাকতো, এখন থাকে না, ওরা দূরে কোথাও চলে গেছে। এখন আসি আসল কথায়। তুমি আমাকে জিজ্ঞাসা করছো না কেন তোমাকে দেখা দিই? আসলে আজ থেকে 4-5 দিন আগে সন্ধ্যার দিকে তোমাকে পুকুর পাড়ে দেখি আমি। তোমাকে তখনই দেখে ভালো লেগে যায় আমার। আমি চাইছিলাম তখনই ভর করি তোমার শরীরে, কিন্তু পরে ভাবলাম এটা তোমার শরীর খারাপ করবে, তুমি জিনে ধরা এটা অনেক বলবে। জিনটা এরকম কথায় আশা বললেন, আমাকে ভালো লাগে, কিন্তু আমার তো ভালোবাসার কেউ আছে। হাসান নামে একটা ছেলেকে আমি ভালোবাসি। তখন জিনটা বললেন, হাসান নামে যে ছেলেটাকে ভালোবাসো তো তোমাকে ছাড়াও আরো একটা মেয়েকে ভালোবাসে। সময় হলে বুঝতে পারবার, তখন ওকে না আমাকে ভালোবাসবা। আজ আমি আসি, কাল তোমার সাথে দেখা করতে আসবো। তোমাকে আবারও বলছি, আমার কথা তোমার পরিবারকে বলবা না, কেমন? এই বলে চলে গেলেন জিনটা। জিনটা চলে যাবার পর আশা ঘুমিয়ে পড়লেন। পরের দিন কলেজ যাবার সময় সাবিনা আশাকে বললেন, কিরে, পরে কি হলো? এই জিনটা কি আসছিল তোর কাছে? সাবিনার কথা জবাবে আশা বললেন, আসছিল, গতকাল রাতে আসছিল, ওর সাথে অনেক কথা হলো। জিনটা বলেন, আমাকে নাকি ওর ভালো লাগে। এটা কেমন কথা বল? উনি তো জিন, আমি মানুষ, আমাদের ভালোবাসা কিভাবে হয় বল? এছাড়াও আমার বয়ফ্রেন্ড আছে, তাই না? আশার কথায় সাবিনার পেছনে তাকে বললেন, ওই যে বয়ফ্রেন্ড নাম নিতে এসে হাজির। অন্যদিন তো কলেজ শেষে বাড়ি যাবার সময় আসে, আজ কলেজ যাবার সময় আসলো যে, কি কারণ কি? না তো জানি না, দাঁড়াও আসুক। আশার কথায় সাবিনা বললেন, দাঁড়িয়ে কি করব? তোদের মাঝে দাঁড়িয়ে থেকে তোদের ভালোবাসার কথা শুনবো, তাই না? তোরা একা একা যত প্রেম করার কর, আমি কলেজে গেলাম। কথাটা বলে সাবিনা চলে গেলেন। এদিকে তখন আশার বয়ফ্রেন্ড হাসান নামের ছেলেটা আসলে আশা বললেন, কি ব্যাপার, তুমি আজকে এই সময়? তুমি তো এই সময় দেখা করতে আসো না? আশার কথায় হাসান বললেন, না মানে দুপুরে কাজ আছে, তখন তোমার কাছে আসতে পারবো না। তখন আশা বললেন, কি কাজ? অন্য মেয়ের সাথে দেখা করতে যাও নাকি? কি কি বলো, কার সাথে দেখা করতে যাবো আমি? দুপুরে বাড়িতে, আপুর বাড়িতে যাব। আপুর বাড়িতে যাবা নাকি অন্য কিছু? আচ্ছা, তুমি কি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো? তখন হাসান বললেন, না, তুমি সব কি বলো, তোমার হঠাৎ কি হয়েছে? না, কিছু হয়নি, এমনি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, কলেজে দেরি হয়ে যাচ্ছে, কাল কথা হবে। এই বলে কলেজ চলে আসলেন আশা। আশা কলেজে এসে ক্লাস করে চলে গেলেন বাড়িতে। বাড়ি থেকে খাবার খেয়ে শুয়ে রইলেন। এদিকে সেদিন বিকালে সাবিনা আশাদের বাড়িতে আসলেন। দুজনে দুপুরে গিয়ে পুকুর পাড়ে গিয়ে বসলেন। সেখানে বসে সাবিনা বললেন, তারপর কি করলি? তোর বয়ফ্রেন্ড হাসান কি বলল? তোরা বিয়ে করবি কবে? তখন আশা বলল, আর বিয়ে কিছু করব বুঝতে পারছি না। ওই জিনটা বলেছিল হাসান আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে। আজকে হাসানের সাথে কথা বলে ওরকমই সন্দেহ হলো। আশার কথা সাবিনা বলল, তাই নাকি? আমারও সন্দেহ হয়েছিল হাসান ওরকম কিছু করবে। দেখ, তোরা যা ভালো মনে হয়। এই বলে দুজন আরো বেশ কিছুক্ষণ গল্প করে সেখান থেকে বাড়িতে চলে গেলেন। সেদিন রাতের ঘটনা। রোজ রাতের মতো খাবার খেয়ে ঘরে চলে আসলেন আশা। ঘরে এসে দরজা লাগিয়ে শুয়ে রইলেন। এদিকে তখনই জিনটা আশার সামনে আসলেন। জিনটা এসে বললেন, কেমন আছো? তোমাকে ধন্যবাদ, কারণ তুমি আমার কথা তোমার পরিবারকে বলনি। তোমাকে বলেছিলাম না তোমার ভালোবাসা হাসান নামে ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে।
আজকে হাসান অন্য একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল। আমি চাই না তুমি কষ্ট পাও। আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, সেটা বেশি যাব। জিনটার কথায় আশা অবাক হয়ে বললেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার আলাদা আলাদা জাতি আমরা, আপনি জিন, আমি মানুষ। আলাদা জাতি তাতে কি? আমি তোমাকে ভালোবাসতে পারলে তুমিও পারবা। জিনটার কথায় আশা বললেন, আপনার নাম কি? আপনার কি পরিবার নেই বা বাবা মা নেই? আশার কথায় জিনটা বললেন, আছে, আমার পরিবার, মা বাবা সবাই আছে, আর আমার নাম ছাদ। জিনটা এরকম কথা আশা বললেন, আপনি কি শিমুর কাছে থাকেন নাকি আপনার জিন রাজ্যে? দুই জায়গায় থাকি। জিন রাজ্যে বেশি থেকে আমি তো তোমাকে পছন্দ করি, ভালোবাসি। তুমি যখন আমাকে পছন্দ করবা তখন তোমাকে জিন রাজ্যে ঘুরতে নিয়ে যাব। জিনটার কথায় আশা কিছু বলতে যাবে এমন সময় পাশের রুম থেকে একটা আওয়াজ পেয়ে জিনটা সেখান থেকে চলে গেলেন। জিনটা চলে যাবার পর আশা ঘুমিয়ে গেলেন। এই ঘটনার পর থেকে জিনটা রোজ আশার কাছে আসতো, ওরা কথা বলতো। অনেক সময় দিনের বেলা ওরা কথা বলতো জিনটার সাথে। এভাবে কিছুদিনের মধ্যে জিনটার সাথে আশার ভালো লাগা সৃষ্টি হয়। তখনও আশা জিনটাকে ভালোবাসে কিনা জানে না। এভাবে কিছুদিন গেলে একদিন কলেজে যাবার সময় আশা সাবিনাকে বলেন, এই সাবিনা, জানিস আমি না কেন জানি জিনটার প্রতি দুর্বল হয়ে পড়েছি। দিন যত যাচ্ছে ওর জন্য বেশি ভালোবাসা কাজ করছে। আশা কথায় সাবিনা বললেন, কিন্তু তুই তো হাসানকে ভালোবাসিস, তাই না? হ্যাঁ, হাসানকে ভালোবাসি, কিন্তু এখন কেন জানি মনে হয় হাসান আমাকে ভালোবাসে না, ও আমাকে ধোঁকা দিচ্ছে। হাসানের প্রতি দিন দিন ভালোবাসা কমে যাচ্ছে। আশা ও সাবিনা এসব গল্প করতে করতে কলেজে চলে গেলেন। কলেজে গিয়ে ফেরার পথে হাসান আশার সাথে দেখা করে বললেন, কি ব্যাপার আশা, তুমি ইদানিং আমাকে এড়িয়ে চলো, ভালো মতো কথা বলো না, কি হয়েছে তোমার? হাসানের কথায় আশা বললেন, কই কিছু হয়নি, এমনি ভালো লাগে না। এই ভালো লাগছে না, তুমি চলে যাও। মানে কি আশা, তুমি এমন করছো কেন? আগে কলেজ থেকে ফেরার সময় কত কথা বলতা, এখন কথাই বলতে চাও না? তুমি কি ভালোবাসা রাখতে চাও না? হাসানের এরকম কথায় কোনো উত্তর না দিয়ে বাড়িতে চলে আসলেন আশা। আশা বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। তার জীবনে কে সঠিক, কাকেও মন দিয়ে ভালোবাসবে, হাসানকে নাকি জিনটাকে? এসব দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পার করতে থাকে দিন।